আজকে প্রথম রমজান, তো কালকে সারাদিন কি করেছে সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সকালে উঠে আমি এখানে নাস্তা বানাতে চলে এসেছি। এই এক মাসের জন্য এটাই আমাদের লাস্ট নাস্তা বানানো। রায়হান ভাইয়ের জন্য আমি এখানে ডিম পাউরুটি করতেছি, আমিও খাবো আর ভাইয়াও খাবে। নাস্তা বানানো শেষ করেছি। তো কালকে রাতে আমি রান্না করেছিলাম, একটু বেশি বেশি করে রান্না করেছি। এখানে আমি ছোট মাছ রান্না করেছি, তার সাথে মুরগির মাংস আর লাউ রান্না করেছি। আর এই তো ভাত শেষ, মানে শুধু ভাতটাই আমি রান্না করব দুপুরের জন্য। আর যেহেতু রাতের বেলা সেহরি খেতে হবে, তার জন্য অবশ্যই রাতে রান্না করতে হবে। আমরা তো নাস্তা খেয়ে নিয়েছি আর রান্না বান্নাও করা আছে। এবার আমি, রাহেন ভাইয়া আর আজহারুল আমরা মিলে চলে এসেছি, সবাই মিলে শনির আখড়ায়। আজকে আমরা একটা সুন্দর ডাইনিং টেবিল কিনবো। আর এই তো বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখার পর আমাদের এই টেবিলটা বেশ পছন্দ হয়। তো এখানে উনি ভালো করে ক্লিন করে দিচ্ছিল। আর এতগুলো দোকান ঘুরতে ঘুরতে আমাদের সবাই তো একদম পিপাসা পেয়ে গিয়েছিল। এরপর শর্মা কিংয়ে চলে আসি। এখান থেকে আমি, রাহেন ভাইয়া, আমি একটা কোল্ড কফি খাই আর ভাইয়া একটা আইসক্রিম খাই। আজহারুল কিছু না খেয়ে চলে যায়। আমাদের ওই যে ডাইনিং টেবিল কিনেছিলাম সেটার গাড়ি চলে আসে আর ও চলে যায়। আর ওদের কোল্ড কফিটা মজা ছিল আর অনেক বেশি ছিল, কিন্তু অনেক বেশি বরফ দিয়ে ফেলেছে, তার জন্য আমি ভালো করে খেতে পারিনি, অনেক ঠান্ডা লেগেছিল। এই তো সুন্দর করে আমাদের পছন্দের ডাইনিং টেবিলটা গাড়িতে উঠিয়ে এবার আমাদের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। আগে আমরা বাসায় চলে এসেছি, এরপর উনি আসতেছে। আর এই তো উনি 6 তলার উপরে অনেক কষ্ট করে এটাকে উঠিয়েছে, তবে আজহারুল ওনাকে হেল্প করেছে, ও চেয়ারগুলো এনেছিল। ঢাকাতে আসার পর অনেক ব্যস্ত হয়ে গিয়েছে। আর এই তো রমজানের একদিন আগেই আমরা রমজানের বাজার করেছি। আজহারুল গিয়ে সবকিছু টুকটাক নিয়ে এসেছে আর কি। আর এই তো এখানে ও টুকটাক যা যা লাগে সবকিছুই নিয়েছে। আর আমি রান্না করতেছি, এখানে গরুর মাংস রান্না করতেছি, আইসক্রিম খাচ্ছি, ভাতও আমি রান্না করে ফেলেছি রাতের জন্য আর সেহরের জন্য। প্রথমে তো আমি ছোট একটা পাতিলে বসিয়েছি, এটা হচ্ছে রাইস কুকারের পাতিল। ভেবেছি রাইস কুকারে রান্না করে ফেলবো, কিন্তু লেট হচ্ছে দেখি আমি এখন বড় একটা পাতিলে ঢেলে নিয়েছি। আর এই তো ইন্ডাকশনে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার খালা শাশুড়ি এসেছিল আবিদকে এখানে নারায়ণগঞ্জ একটা মসজিদে ভর্তি করবে, তার জন্য এখানে ও শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিল আর রাহেন ভাইয়া এখানে গেম খেলতেছিল। তারপর এই তো সেহরের সময় উঠে গিয়েছে। উঠে আমি সবার জন্য তরকারি গরম করেছি আর এখানে টেবিলে সব খাবারগুলো রেডি করেছি। খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে বাইরে একটু ভিডিও করেছিলাম। এখানে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে আর অনেক বেশি সুন্দর লাগতেছে বাইরে দেখতে, তাই একটু ভিডিও করেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সবগুলো রোজা রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।